হ্যালো ফ্রেন্ডস, হোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমার রেসিপিতে থাকছে টমেটোর চাটনি, যেটা টমেটো তো শীতকালে ভীষণই ভালো বাজারে পাওয়া যায় এবং ভীষণই কম দামেও কিন্তু পাওয়া যায়। তো সেই টমেটো দিয়ে যদি একদম অনুষ্ঠান বাড়ির সাথে টমেটোর চাটনি বানানো যায় তো কেমন হয় বলুন তো। তো আজকে আমি সেটাই বানাবো। তো আমার টমেটোর চাটনিটা আমি কিভাবে বানাচ্ছি তো সেটাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। সেই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি কিছুটা পাঁচফোড়ন। তো শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা একটু ফুটে ওঠার পরই আমি প্রায় 3 থেকে 4টে বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে। এখন আমি হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো হালকা করে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে দেব সামান্য নুন। টমেটোর চাটনিতে কিন্তু খুব বেশি নুন দেওয়ার প্রয়োজন হয় না, অল্প করে নুন দিলে কিন্তু হয়ে যায়। তো সামান্য নুন দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। যেহেতু নুন দিয়েছি, এরপর যদি আমি ঢাকা দিয়ে দিই তাহলে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাবে, নরম হয়ে যাবে, এই তো একদম গলে যাবে, যেটা টমেটোর চাটনিটাতে খুব ভালো একটা টেক্সচার দেবে। তো দেখুন টমেটোটা একদম গলে গলে গেছে। আমি খুন্তির সাহায্যে আরেকটু নেড়ে চেড়ে একটু গলিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে যেটা দেব, দেখুন অল্প সামান্য একটু পাকা তেঁতুল আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো সেই তেঁতুলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম, জলে ভেজানো পাকা তেঁতুল। টমেটো তো খুব বেশি যে টক স্বাদ হয় এমন না, তো একটু পাকা তেঁতুল দিলে কি হয়, একটা টক মিষ্টি ব্যাপার আসে, তো খেতে কিন্তু একদম দারুণ হয়। তো তারপর আমি পরিমাণ মতো চিনি দিয়েছি এবং দিলাম কিছুটা কোরানো আদা বা গ্রেট করা আদা। এই টমেটো চাটনিতে যদি একটু আদা দেওয়া যায় একদম দারুণ হয় কিন্তু ফ্লেভারটা খেতে। যেহেতু আমি অনুষ্ঠান বাড়ির মতো করে বানাচ্ছি সেই জন্য এই আদা দেওয়াটা কিন্তু বেশ জরুরি। তো তারপর দিয়ে আমি দেখুন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং চিনিটা যেহেতু গলতে শুরু করে দিয়েছে তার জন্য টমেটোর চাটনিটা একটু পাতলাও হয়ে গেছে। তো এখন আমি দেখুন আমি কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি, তার মধ্যে নিয়েছি খেজুর আর কিশমিশ, কাজু বাদাম আর আমসত্ত্ব। তো আমসত্ত্ব আর খেজুরটাকে আমি ছোট ছোট করে টুকরো করেছি আর কাজু বাদামটা থেকে আমি মাঝখান দিয়ে একটু দুভাগ করে নিয়েছি। তো তারপর সেইগুলো সব একসাথে আমি দিয়ে দিলাম। এখন আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে কি হবে, টমেটোর চাটনিটার মধ্যে যে আমি আমসত্ত্বটা দিয়েছি ওটা কিন্তু গলে যাবে। যেহেতু আমসত্ত্বর মধ্যে চিনি থাকে তো চিনিটাও গলে গিয়ে যে একটা এখন একটু টাইট ভাব আছে সেটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে, যেটা আমাদের দরকার। তো দেখুন ঢাকা খুলে দেখুন, দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গিয়ে একদমই পাতলা হয়ে গেছে আর এটাই কিন্তু আমাদের লাগবে। তো এরকমভাবে একটু নাড়াচাড়া করার পরই কিন্তু আমি নামিয়ে নেব। আমাদের টমেটোর চাটনি কিন্তু এইখানে একদমই রেডি। তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।